নমস্কার বন্ধুরা। এক গীতার থেকে আরেকটা শ্লোক বলছি, যেখানে মানুষ আমরা যে ব্রাহ্মণ বলি, এই ব্রাহ্মণ ওই গলায় পইতে দিলে বা জন্মগত ব্যাপারে কেউ ব্রাহ্মণ হয় না, ব্রাহ্মণ হয় তার কর্মে। আমি নিজেকেই ব্রাহ্মণ বলি, ভাবি, কেন আমার কর্ম সেরকমভাবেই চলে। উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, এই যে শ্লোকটা পড়ব এখানেই আপনি পাবেন। প্রায় এগুলো মনে হয় আমি সবকটাই, আমি জানি না, দেখিনি, এবার দেখিনি একটু। এখানে যথার্থ ব্রাহ্মণ বলতে কি বোঝায় এটা বলছে। আর ব্রাহ্মণ হতে গেলে কিন্তু এরকম সবই ওই প্রাণায়াম আপনাকে করতেই হবে, শ্বাসযোগের আসতেই হবে, ঠিক আছে? তাই বলছে যে সম দমস্তপ শৌচং খান্তিরার্য মেবচ জ্ঞানং বিজ্ঞানং আস্তিকং ব্রহ্মকর্ম স্বভাবজ। এটা হচ্ছে অষ্টাদশ অধ্যায় 42 নম্বর শ্লোক। অর্থাৎ অন্তঃকরণের সংযম, যাকে প্রত্যাহার বলে, ওই যম নিয়ম এসব যে পালন করি আমরা, ইন্দ্রিয়াদি দমন, ধর্ম পালনের জন্য কষ্ট স্বীকার করা। এই যে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছে, এটা আমাকে নিজের ধর্ম বলবেন কিনা, আমার মানে বলছি না যে সাক্ষাৎ গুরু না থাকলেও যেসব গুরুদের আমি মানি আর কি, এক গুরু একটা কারুর কখনো হয় না, মহান একজন হতেই পারেন, কিন্তু তা সত্ত্বেও আরও আমাকে বা আমরা বিভিন্ন গুরুর সন্ধানে যাই। যেমন ওই প্রাইমারিতে একরকম গুরু, যখন শৈশব অর্থাৎ 1-2 বছর বয়স, তখন এক বাবা মার তো গুরু আছেনই, তারপরেও দেখুন কতগুলো গুরু আসছে। শৈশবে যখন হাতে কলমে দিচ্ছি, ভাই বোন তারা আমাকে দেয় এরকম করে লিখে রেখে, এই ডাক্তার লিখতে আসবে না, এই যে জায়গা, এখানেও সেই গুরুর প্রশ্ন এসে যাচ্ছে। আবার হাতে করি হলো, সেখানেও গুরুর প্রশ্ন। স্কুলে যাচ্ছেন, সেখানেও মাস্টারমশাইরা আপনার গুরু। প্রাইমারি, সেকেন্ডারি, সবই কত সমস্ত পৃথিবী দেখবেন আপনার গুরুতে ভর্তি হয়ে গেছে। কিন্তু নেবেন আর যিনি দিচ্ছেন আর নেওয়া, এ দুটোই কিন্তু পরস্পরের উপরে নির্ভর করছে। আপনি কী নিচ্ছেন, তিনি কি দিচ্ছেন, আমি কতটা নিচ্ছি, তিনি কতটা দিচ্ছেন। এইবারে বলছে, আমি বড্ড বকে ফেলি, এটা সব যাই হোক, এটাই আমার ধর্ম, যে আমি যা কিছু মানে কুক্ষিগত করেছি, মানে আহরণ করেছি, পকেটে পড়ে যাকে বলে, সেটা আমি দিয়ে যাব বা দিয়ে যাচ্ছি, এটাই তো আমার ধর্ম। সেই অর্থই দিই, আর এই মুখের বানিয়ে দিই, আর গীতার বানিয়ে দিই, এটাও সেই ব্যাপার একই। আমি আমার যা আছে আমি তো তাই দান করবো। আমার জ্ঞান আছে, আমি জ্ঞান দান করব। যার পয়সা আছে সে পয়সা দান করবে, আর যার চাল আছে সে চাল দান করবে, যার কয়লা আছে সে কয়লা দান করবে, ইত্যাদি ইত্যাদি। যার কাছে যা আছে সেই জিনিসই দান করবে, অন্যতা না। সেটাই হচ্ছে, কিন্তু দান এটাই ধর্ম, সবচেয়ে বড় ধর্ম। দানে কী বলে, আপনার জিনিস কখনো ক্ষয়ে যাবে না। তাহলে অন্তঃকরণ সংযম, ইন্দ্রিয়াদি দমন, ধর্ম পালনের জন্য কষ্ট স্বীকার করা। তাই ওই যে যেটা বলতে গিয়ে ঘুরে গেলাম, অর্থাৎ এই দেখুন, এইসব করতে গেলে আমাকে সত্যি অনেক কষ্ট করতে হয়, চিন্তাভাবনা করতে হয়, এই বই ঘাঁটতে হয় বা ওই বই ঘাঁটতে হয়, এখানে দেখি ওখানে দেখি, বিভিন্ন লাইব্রেরি যেতে হয়, শারীরিক কষ্ট তো আছেই, ইত্যাদি। এই বয়সে একটু বেশ সবাই যা আশা করে, আমারও তো সেই আশাই থাকে, তবু আমি এই ঘুরে বেড়াই খালি সত্যের সন্ধানে। সত্যের সন্ধান করা, অর্থাৎ এই সত্য বাণীগুলি আপনাদের দিতে যাচ্ছে। এই অন্ধ আপনাদের যে এই গান্ধারীর যে পটি আছে, সেই পটিটাকে আমি সরিয়ে ফেলতে চাই। এই জন্যই আমার এই চ্যানেলটা, শব্দার্থগুলো এইভাবেই দেওয়া আছে। আমি দেখি কোনো তার ভিউজ নেই, কোনো লাইক নেই, আশ্চর্য ভাবি যে এদের কি এগুলোও দরকার পড়ে না। তাই হচ্ছে, তাহলে কষ্ট স্বীকার, অন্তরের বাইরে সুচিতা রক্ষা করা, অপরের অপরাধ ক্ষমা করা, কায় মনোবাক্যে সরল থাকা, বেদ, শাস্ত্র, ঈশ্বর এবং পরলোকাদিতে শ্রদ্ধা রাখা, বেদাদি গ্রন্থের অধ্যয়ন অধ্যাপন করা এবং পরমাত্ম তত্ত্ব অনুভব করা, এসবই হলো ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। বন্ধুরা, সঙ্গে থাকবেন, এইভাবে আসুন না, উভয় বেশ আনন্দ ভোগ করি। এছাড়াও আমি আবার বলি যে আপনার কোনো শব্দার্থ, কোনো শব্দ
বা এই গীতার কোনো ক্ষেপ বা এই এই যে বিষয় নিয়ে আমি আলোচনাকে এইসব যদি প্রশ্ন থাকে আপনার অবশ্যই পাঠান। আমি তো খুব ভালোই লাগে, আনন্দ আমার তো ভালো লাগে খুব। আসুন, এটাই আমার প্রসাদ, আপনাদের মন্তব্য আর এই প্রীতি ভালোবাসা, এটাই আমার কাছে পছন্দ। আমি দিচ্ছি একজনকে, আপনাকে দিচ্ছি কখনো না, আমি তো যাকে দেবার তাকেই দিচ্ছি। আপনার মধ্যে যিনি আছেন আমি তো তাকেই দান করছি। আমরাই হচ্ছি পরমাত্মার সন্তান। নমস্কার বন্ধু, ভালো রাখুন, ভালো রাখুন।